শেষ ভরসা ছিল ইস্তেগফার। তারপর কি হলো? সব কিছু যখন শেষ হয়ে যায়, মানুষ তখন কি করে জানো? কেউ হাল ছেড়ে দেয়, কেউ অভিযোগ করে, আর কেউ শুধু বলে আস্তাগফিরুল্লাহ। কিন্তু তারপর কি হয়? আজকের গল্পটা তোমার জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদেরকে একটা বাস্তবতার কাছাকাছি গল্প শোনাবো, যেখানে একটা মানুষের শেষ ভরসায় ছিল আস্তাগফিরুল্লাহ, আর তারপর যা হলো সে নিজেও কল্পনা করেনি। একজন মানুষ যার জীবনে একের পর এক সমস্যা, টাকা নেই, সম্পর্ক ভেঙে গেছে, দোয়া করেও কোনো ফল পাচ্ছে না। সে ক্লান্ত, ভেঙে পড়েছে। একদিন রাতে সে শুধু বলল, হে আল্লাহ, আমার আর কিছুই নেই, আমি শুধু আপনার কাছে ক্ষমা চাই। তারপর থেকে সে আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করলো। কিন্তু প্রথম 2-3 দিন কোনো কিছুই হলো না। তবুও সে হাল ছাড়েনি। কয়েকদিন পর সে লক্ষ্য করল তার ভিতরে অস্থিরতা কমে যাচ্ছে। আগের মতো হতাশ লাগছে না। সমস্যাও তখনও আছে, কিন্তু তার মন বদলাতে শুরু করছে। ছোট একটা কাজ এলো, একটা সম্পর্ক ঠিক হতে শুরু হলো। সে বুঝল আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আমরা অনেক সময় ভাবি ইস্তেগফার করলেই সাথে সাথে ফল আসবে, কিন্তু আসল রহস্য হলো আল্লাহ আগে তোমার হৃদয় ঠিক করেন, তারপর পরিস্থিতি ঠিক করেন। তাই যদি তুমি আজকে ভেঙে পড়ো, মনে রেখো তোমার শেষ ভরসা হারিও না। শুধু বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হয়তো আজ না, কিন্তু খুব শীঘ্রই তুমি নিজেই বলবে এটাই ছিল তোমার জীবনের টার্নিং পয়েন্ট। ভিডিওটি যদি হৃদয়ে লাগে, কমেন্ট, শেয়ার, লাইক করবে। এমন ইসলামিক রিমাইন্ডার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।